আনিফাই আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি হচ্ছে একটা নেটওয়ার্ক নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কটা হইতেছে মাইলিড, আমাদের হচ্ছে একটা সিপি নেটওয়ার্ক। আমরা হইতেছে এই মাইলিড সিপি নেটওয়ার্কে আমরা কিভাবে স্মার্ট লিঙ্কটাকে অ্যাপ্রুভ করব, এই বিষয়টা আজকে আমরা শিখবো একদম সহজ ভাষায়, সহজ ভাবে। একদম আমরা কিভাবে অফারটা অ্যাপ্লাই করতে পারি, এই টোটাল বিষয়টাকে আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সবাই শিখিয়ে দেবো। সেক্ষেত্রে ফার্স্টে মাইলিড অ্যাকাউন্টটাকে একটু লগ ইন করতে হবে। লগ ইন হয়ে নেই, একটু লোডিং নিতেছে, আমি একটু অপেক্ষা করি। ওকে, একটু লোডিং নিতেছে। এটা মূলত নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, এটা রিলোড নেই। আমি যদি একটু আবার রিলোড করে দিই কন্ট্রোল আর দিয়ে। okay? আশা করি চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে 1-2 মিনিট। এবং আপনারা যারা সিপিএম মার্কেটিং শিখতে চাচ্ছেন, সিপিএম মার্কেটিং শিখে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এটা একটু বেশি লোডিং নিতেছে। ওকে, রিলোড নেওয়ার পর দেখেন এটা চলে আসে এরকম, আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আমরা একটা ক্লিক করবো। দেখেন এখান থেকে অফারটা অ্যাপ্রুভ করার আগে এখান থেকে আমাদের ফার্স্ট ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্লিক করার পর ট্রাফিক সোর্সে ক্লিক করব। ট্রাফিক সোর্সে ক্লিক করার পর এখানে একটা হিডেন একটা বিষয় আছে। বিষয়টা এখানে আমরা 5 মিনিটের মধ্যে আমরা ট্রাফিক সোর্সটা অ্যাপ্রুভ পেয়ে যাবো। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের প্রয়োজন আছে। এখন আপনারা ভাবতে পারেন আমরা ওয়েবসাইট আসলে কিভাবে ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে একদম ইজি একটা বিষয় আমি আপনাদের কাছে শিখিয়ে দেবো। 5 মিনিটে এটা কিভাবে ওয়েবসাইট বানিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। এই জন্য আমি চলে যাবো ব্লগারে। এখান থেকে সার্চ করবো ব্লগার। এটা লিখে সার্চ করবো, তারপর যে blogger.com সাইট চলে আসবে, এখানে ভিজিট করব। ভিজিট করার পর এখান থেকে আমরা নতুন একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে হবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। তারপরে এখান থেকে নিউ ব্লগ, এখানে একটা ক্লিক করে দেবো। সরি, এখান থেকে আমি এই নিউ ব্লগে ক্লিক করে দেবো। তারপর টাইটেল যাবে, আমি এখানে ধরেন টাইটেলটা দিয়ে দিলাম একটু ডেট, এরকম ডেট, ডেটিং, যেহেতু মাই লিভে অ্যাডাল্ট অফার, একজন ডেট ডেটিং 24 আওয়ার। 24 আওয়ার, এটা আমি জাস্ট এখানে লিখে দিলাম। তারপর কি করবো, এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে সেম একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ডেটিং ডেট ডেটিং 24। হ্যাঁ, দেখেন অ্যাড্রেসটা দেওয়ার পর দেখেন সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। সেক্ষেত্রে আমাকে এখানে আরেকটা টাইম, আমাকে আরেকটা সংখ্যা বা কোনো একটা ওয়ার্ড ইউজ করলে হবে। তারপর দেখেন এখানে একটা সেভ নিতেছে, এখানে সেভে ক্লিক করব।
দেখেন এখানে প্রসেসিং হইতেছে, একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে প্রসেসিং হচ্ছে, নিচে দেখা যাইতেছে। ওকে, এখানে এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এখন হচ্ছে থিমে ক্লিক করব। কোথায় থিমে ক্লিক করার পরে কাস্টমাইজ, এর পাশে হচ্ছে একটা অ্যারো চিহ্ন দেওয়া। ঠিক আছে, এই যে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে ক্লিক করি, তারপর হচ্ছে এডিট এইচটিএমএল ক্লিক করে, এডিট এইচটিএমএল ক্লিক করার পর দেখেন এই যে হেড নামে যে একটা অপশন আছে, এই যে হেড, তারপর হচ্ছে একটা অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। এই হেডে পরে হচ্ছে এখানে ক্লিক করে আমি হচ্ছে ইন্টারে ক্লিক করলাম। এখন তার আগে আমাকে হইতেছে এই ব্লগ সাইটের একটু লিঙ্কটা নিয়ে নিয়ে নিতে হবে। এই জন্য একটু ব্যাক চলে যায়, কিন্তু আমার লিঙ্কটা নেওয়া হয় নাই। আর একটু ব্যাক চলে আসি, ব্যাক এসে আমি হচ্ছে আগে এটা লিঙ্কটা একটু নিয়ে নেবো। এই যে এর জন্য এই ভিউ ব্লগে ক্লিক করবো। এটা হচ্ছে ভিউ ব্লগ হইতেছে, এখন হচ্ছে এই আলোচনাতে ক্লিক করে আমি হচ্ছে এডিট এস্টিমেট ক্লিক করবো। তারপর হইতেছে হেডে ক্লিক, এই হেডের পাশে ক্লিক করে একটা ইন্টারে ক্লিক করলাম। ওকে, এখন এই যে এখানে যে ইউআরএলটা, এটাকে হচ্ছে আমরা হয়তো সিলেকশন করে এটা হচ্ছে কপি করব। কপি করে আমি হইতেছে এই যে ট্রাফিক সোর্সের যে অপশনটা দেখেন এখানে, এই যে উপরে এই যে মাউসের কার্সরটা যদি একটু ফলো আপ করেন, এড এ ট্রাফিক সোর্স, অ্যাড এ ট্রাফিক সোর্স, এই যে উপরে অ্যাড এ ট্রাফিক সোর্স এখানেও ক্লিক করতে পারি। তা না হলে এই যে মাই ট্রাফিক সোর্স প্লাস এখন এখানেও ক্লিক করতে পারে, এখন তো ব্যক্তিগত বিষয়। আমি হইতেছে অ্যাড এ ট্রাফিক সোর্স এখানে ক্লিক করে দিতেছি। এখানে না পান, এই যে এই প্লাস এখানে ক্লিক করবেন, এই প্লাস এখানে ক্লিক করলাম, কোনো সমস্যা নাই। এভাবে আমি হইতেছে এটা ক্লিক করে দিলাম। আর দেখেন একটু রিলোড নিতেছে। আমি একদম হচ্ছে দেখেন আপনার হচ্ছে এই পাশে হচ্ছে ঘড়ির টাইমটা দেখবেন, একদম দেখবেন হচ্ছে 5-7 মিনিটের মধ্যে আমার হচ্ছে ব্লগ সাইটটা অ্যাপ্রুভ করে নেবে। এখন এই ব্লগটা আমি হচ্ছে এখানে ক্লিক করে দিয়ে এখানে ইউআরএলটার জায়গায় ইউআরএলটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি হয়তো সেখানে ডেটিংটাকে সিলেকশন করে দেবো। তারপরে নিচের দিকে স্ক্রল করে এটাকে 18+ কন্টিনিউ ক্লিক করে দেবো। তারপর হয়তো সেখানে যেটা নো আছে নোই থাকবে, তারপর হচ্ছে অ্যাড এ ট্রাফিক সোর্স এখানে এটা ক্লিক করে দেন। দেখেন এখন এটা রিলোড করে হয়ে গেল। রিলোড হয়ে যাওয়ার পর এখন এটাকে ভেরিফাই করতে হবে। দেখেন এই যে উপরে প্লেস দি হচ্ছে মেটা ট্যাগ ইন দি হোম পেজ সোর্স, এখানে যে কপি সেকশন, এই কপি সেকশনে ক্লিক করলাম। করার পরে এই যে হচ্ছে ব্লগ সাইটে চলে যাব। এই যেখানে আমি হচ্ছে হেডের পাশে ইন্টারে ক্লিক করে এই যে হচ্ছে স্পেস রেখে দিয়েছিলাম, এখানে এই ট্যাগটাকে পেস্ট করে দিলাম। এখানে এই ট্যাগটা পেস্ট করার পর আমি হইতেছে দেখেন এই যেখানে হচ্ছে অ্যারো চিহ্ন না, তার আগে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে হইতেছে আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে একটা স্ল্যাশ বসিয়ে দিতে হবে। করতে হবে, এখানে হইতেছে একটা স্ল্যাশ বসাতে হবে। ওকে, এটা হইতেছে আমার হচ্ছে এই কোডিংটা শেষের জন্য। দেখেন এখানে স্ল্যাশ বসাতে হবে, এখন ভাবছেন কোন স্ল্যাশটা বসাবো। দেখেন নিচে যদি একটু ফলো আপ করেন, এই দেখেন এটা নিচে ভিউ পোর্ট লেখা, তার পাশে একটা স্ল্যাশ দেখতেছি। এইটারই আমরা হচ্ছে কপি করে আমরা হচ্ছে কপি করব। এইটাই হতেছে এই স্ল্যাশের আগে এইটাকে বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে দেওয়ার পরে এটাকে সেভে ক্লিক করে দেন। প্রসেসিং হইতেছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে এখন আমাকে হচ্ছে ব্লগ এই যেখানে আসতে হবে, নিচের দিকে স্ক্রল করতে হবে, এই মাইলিড আসার পরে এখন ভেরিফাই ক্লিক করে দেন। দেখেন এটা এডিশনাল ইনফরমেশন, হ্যাঁ দেখেন ট্রাফিক সোর্স আপনার কি হয়ে গেছে, এটা হইতেছে সাকসেসফুলি এটা অ্যাড হয়ে গেছে, এখন এটা ভেরিফিকেশন হয়ে গেছে। এখন দেখেন এটা হচ্ছে পেন্ডিং আছে, কি এটা পেন্ডিং আছে। দেখেন এটা কিন্তু এখন অ্যাপ্রুভ হয় নাই। দেখেন এখন ঘড়িতে টাইম হইতেছে 9টা, সরি 10টা 49, হ্যাঁ। এখানে যদি আমরা 5টা মিনিট যদি সময় দিই, 5 মিনিটের মধ্যে দেখবেন এটা কি হয়ে গেছে, এটা হইতেছে অ্যাপ্রুভ হয়ে গেছে, যেরকম সবুজ হয়ে যাবে। এখন তো দেখেন এটা হচ্ছে আপনার হলুদ কালার আছে তাই না, এটা দেখবেন হচ্ছে সবুজ কালার হয়ে যাবে। এইটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপর আমরা স্মার্ট লিঙ্ক আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই বিষয়টাও হচ্ছে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে 49 বাজে, আমি একটু রিলোড দিই, যদিও এখনো হয়নি। আর হচ্ছে বুঝতেছি, তারপর হচ্ছে একটু রিলোড করে দিলাম।
ওকে, একটু হচ্ছে রিলোড নিতেছে, একটু অপেক্ষা করতে হবে। তো জানি এখানে লোডিং এর সময়টা একটু বেশি নেই। লোডিং নিতেছে, আমাদের অপেক্ষা করতে হবে। ওকে, দেখেন এটা হচ্ছে রিলোড নিতে নিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই দেখেন কি হয়ে গেছে, দেখেছেন একদম অ্যাপ্রুভ হয়ে গেছে। সেক্ষেত্রে দেখেন আপনার হচ্ছে 49 অ্যাপ্লাই করছিলাম, এখন হচ্ছে 52 বাজে, 2 থেকে 3 মিনিট টাইম লাগছে। ওকে, এখন এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখন আমাকে কি করতে হবে, এই অ্যাফিলিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ওকে, এই অ্যাফিলিয়েট ক্যাম্পেইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, স্মার্ট লিঙ্কে ক্লিক করব। কোথায়, এই স্মার্ট লিঙ্কে ক্লিক করব। স্টার্ট লিঙ্কে ক্লিক করার পর নিচে দিকে একটু স্ক্রল করি। আমরা যদি হচ্ছে নিচে দিকে যদি একটু স্ক্রল করি। ওকে, এই যে এখান থেকে আমি সাজেশন করব প্রথম অবস্থায়, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা প্রথম অবস্থায় হচ্ছে এই অফারটাকে হচ্ছে অ্যাপ্রুভ করবেন। এই যে মেইন স্ট্রিম ডেটিং স্পার্কলিং ওয়ান, এখানে জয়েনে ক্লিক করবেন। হ্যাঁ, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখান থেকে এই ধরনের এই যে আপনার হচ্ছে যে এই যে ব্লগ সাইটটা, এটাকে এখানে দিয়ে দিবেন। এটাকে এখানে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আমি এই যে একটা টেক্সট অলরেডি হচ্ছে দিয়ে দিব। এই দেখেন এখানে যে টেক্সটটা আছে, এই যে টেক্সটটা যেভাবে দিছি এভাবে সেম টু সেম কপি করে এইটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে টিক মার্কে ক্লিক করে সেন্ড ফর ভেরিফিকেশনে ক্লিক করবেন। সেন্ড ফর ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার এই অফারটা কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনার এইটা হইতেছে পেন্ডিং এ থাকবে। একদিনও থাকতে পারে, 2 দিনও থাকতে পারে। এইভাবে মূলত কি একটা অফার হইতেছে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যেহেতু আমার এটা অলরেডি অ্যাপ্রুভ করা আছে, এটা দেখালাম না, এটাতে আমি ইনকাম করতেছি। এইটা আমি কি করতেছি, রিকমেন্ড করতেছি, কিন্তু এইটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, নামটা ভালোভাবে দেখেন, মেইন স্ট্রিম ডেটিং স্টার্টলিং ওয়ান। ওকে, এখন এটা যেহেতু এটা যদি অ্যাপ্রুভ আছে, অন্য একটা অ্যাপ্লাই করে আপনাকে দেখিয়ে দিতেছে। এই যে ধরেন অ্যাডাল্ট ডেটিং স্টার্টলিং। হ্যাঁ, এখান থেকে আমি বা এটা যদি অন্য কোনো একটা যদি দেখিয়ে দিই, আপনাদেরকে একটু দেখে দেখাতে পারি কিনা। ধরেন এই যে এখান থেকে আমি এটাকে অ্যাপ্রুভ করবো, সেক্ষেত্রে ধরেন এইটা এখানেও নাই। আচ্ছা, আমি ওইভাবে, আচ্ছা এটা করা যাইতেছে, একটু দেখে দেই। ধরেন এই যেটা হচ্ছে সার্টিন টিকটক ডেটিং, আচ্ছা ওইটা না। ধরেন এই যে ফার্স্টে যেটা আছে অ্যাডাল্ট ডেটিং স্নাটলিং। হ্যাঁ, ধরেন জয়েন, এখানে আমি ক্লিক করলাম। এটাতে আমি এটা দেখে দিতেছি কেমনে অ্যাপ্লাই করতেছি, বাট আমি যেটা দেখে দিচ্ছি, যেটা সাজেশন করলাম ওইটা অ্যাপ্লাই করবেন। এখান থেকে আমার হইতেছে যে ব্লগ সাইটটাকে সিলেকশন করে দিলাম, আমাদের টেক্সটটা এখানে একটা পেস্ট করে দিলাম, টিক মার্ক করে দিলাম। হুম, তারপর সেন্ড ফর ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। ওকে, এই দেখতেছেন এখানে এখানে লেখা হচ্ছে ইউর রিকোয়েস্ট টু জয়েন দি ক্যাম্পেইন ওয়াজ এ সেন্ড সাকসেসফুলি। এটা অলরেডি কি হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন এই যেখানে দেখেন একটা নোটিফিকেশন নামে একটা অপশন আছে, অ্যাপ্রুভ হইলে এখানে আপনার হচ্ছে লেখা আসবে এই যে অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, এইখানে লেখা আসবে। সুতরাং অপেক্ষা করেন, এভাবে অ্যাপ্লাই করেন। অ্যাপ্রুভ হইলে তারপর হচ্ছে আপনি আপনার যে মেথড আছে ওই মেথড অনুযায়ী মার্কেটিং করতে থাকবেন। আশা করি বুঝতে পারছেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।